এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। প্রেমী ও প্রেমী নাটকবাজ তুমি, এসব ভুলভাল গানের লিরিক্স কে কেন মাথা খাচ্ছ? শোভা তামিমকে খোঁচা দিয়ে আবার ওর সামনে যেতে থাকে, আর তামিমও ফিল্মের হিরোদের মতো তার সামনে যেয়ে হাঁটু গেড়ে বসে। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, এই মনের মাঝে শুধু যে তুমি তুমি। শোভা কোমরে হাত দিয়ে আকাশের দিকে তাকায়। খোদা রে, আমাকে উঠিয়ে নে। না, ওরে উঠাইয়া নিয়েন না, আমার এখনো বাপ ডাক শোনা বাকি। আরেকটা বিয়ে করেন? একটার জ্বালাই তো বাঁচি না, আবার আরেকটা? কি? কিছু কইলেই মারে। শোভা তামিমকে পাত্তা না দিয়ে আবার সামনে যেতে থাকে। ঠিক তখনই পানিতে খুব জোরে শব্দ হয়, যেন কেউ ঝাঁপ দিয়েছে। শোভা পেছনে ফিরে দেখে তামিম নেই। তাহলে কি তামিমই ঝাঁপ দিল? কিছুক্ষণের মধ্যে শোভার চোখে পানি চলে আসে। সে তাড়াতাড়ি রেলিংয়ের উপরেও দাঁড়িয়ে পানিতে দেখতে থাকে। ঠিক তখনই পেছন থেকে হাসির আওয়াজ ভেসে ওঠে। আমি জানতাম আমার জীবন্ত কঙ্কাল বউ আমাকে ছাড়া থাকতেই পারবে না। তামিমের এমন লিমিট ক্রস করা মজা এবার আসলে সোফাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে হাঁটু গেড়ে বসে মুখ গুজে কান্না করতে থাকে। তামিম এসে ওই অবস্থাতেই সোফাকে ছোট বেবিদের মতো ক্যারি করে আর কোলে নিয়ে গাড়ির কাছে যেতে থাকে। সবাই জিপে বসলেও তামিম সোফাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। গাড়ির মধ্যেও তামিম বেশ কয়েকবার সোফার কপালে কিস করতে থাকে, কিন্তু সোফার থেকে কোনো রিয়াকশন পায় না। ভিলা থেকে ব্রিজ বেশি দূরে না হওয়ায় তারা খুব তাড়াতাড়ি ভিলাতে পৌঁছে যায়। তামিম সোফাকে কুলে নিয়ে নামে। তার পিছু পিছু পঞ্চপাণ্ডবও আসে। পঞ্চপাণ্ডব এখনো কনফিউজড, আসলে জিতটা হলো কার, সোফার নাকি তামিমের। তামিম সোফাকে নিয়ে গার্ডেনের মাঝ বরাবর দাঁড় করায়। তাদের চারপাশে তামিমের লোকরা, বডি গার্ড আর পঞ্চপাণ্ডবও ছিল। সোফা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কারণ একটু আগে এখানে তামিম তাকে দূরে সরিয়ে দিয়েছিল। তামিম সোফার থেকে কয়েক কদম পিছিয়ে যায়। তামিম পিছিয়ে যেতে দেখেই সোফা তার দিকে তাকায়। তামিম হাঁটু গেড়ে বসে তার দুই কানে ধরে সোফার দিকে তাকায়। তামিমকে কানে ধরতে দেখে উপস্থিত সকলে মোটামুটি অবাক নয়, বরং রীতিমতো বৈদ্যুতিক শক খায়। তামিম সরকারও কানে ধরে? সোফার অবস্থাও তেমন হয়েছিল। সে কখনো কল্পনাও করতে পারেনি যে তামিম এমন কিছু করবে। সোফার সাথে সাথে তামিমের কাছে চলে যায় আর কান থেকে হাত সরিয়ে তাকে জড়িয়ে ধরে। আপনি অনেক খারাপ তামিম। আই নো বেবি, আমি হারামিতে পিএইচডি করা, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। সরি, ইউ হ্যাভ টু স্টে উইথ মি। তোমার আর কোনো অপশন নেই। আমি তো যেতে চাই না তামিম, প্লিজ ধরে রাখুন আমাকে। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার সাথে থাকতে চেয়েছি। তামিম সোফার কানে কিস করে। আলাবু শয়তান সরকার। আই লাভ ইউ টু শয়তান সেমনি। তামিম আর সোফা আগে এতটাই তাদের বিবেক হারিয়েছিল যে এতজন লোক যে তাদের দেখেছে সেদিকে খেয়ালও নেই। পরমে মানুষ অন্ধ হয় শুনছিলাম, সাথে সাথে যে কালাও হয় এটা জানতাম না। কিন্তু ভাই ভাবি তো সুন্দর, কালা কস কেন সাকিব? আরে বলদ রে, কালা নামে কেন কম শুনু। তুইও কবিতা আপার মতো পাতা সেবন করা শুরু করছিস নাকি? ঘরে পাতা তো আমি সাপ্লাই দেয়। পঞ্চপাণ্ডবের কথা কানে আসতে সোফা তামিমকে ছেড়ে উঠে দাঁড়ায়, আর তামিমও সোফার সাথে সাথে উঠে দাঁড়ায়। সোফা উঠে দাঁড়াতে তামিম তার চোখে হাত দিয়ে ধরে। কি হলো তামিম? চোখ বন্ধ রাখো। আপনার এত বড় হাতের জন্য এমনিতেও কিছু দেখছি না। সোফার কথা শুনে তামিম সহ বাকিরাও হেসে ওঠে। তামিম প্রায় কয়েক মিনিট যাবৎ সোফার চোখ ধরে রাখে, তারপর আস্তে আস্তে সোফার চোখ থেকে হাত সরিয়ে দেয়। চোখ থেকে হাত সরাতেই সোফা অবাক চোখে তাকিয়ে থাকে উপরে। কি সুন্দর ফানুস উঠছে আকাশে, ফানুসের আলোয় যেন চারপাশটা আলোকিত হয়ে গেছে। সোফা অবাক চোখে তাকে দেখতে থাকে। হঠাৎ করে তামিম এক পায়ে সোফার সামনে বসে। সবাই যে যার মতো করে ফোন বের করে ভিডিও করতে থাকে। তামিম হাঁটু গেড়ে বসতেই সোফাও তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তামিম নিজের পকেট থেকে একটি সুন্দর ডায়মন্ডের রিং বের করে সোফার হাতের সামনে তার হাত বাড়ায়। সুভা, দুনিয়াতে তুমি অনেক ভালো ছেলে পাবা নিজের স্বামী বানানোর জন্য।
কিন্তু আমি তোমার থেকে একটাও ভালো মেয়ে পাবো না নিজের বউ বানানোর জন্য। সুভার চোখে পানি চলে আসে তামিমের মনের কথা শুনে। আমার বউ হবা? সুভা নিজের হাত বাড়িয়ে দেয় তামিমের সামনে। হব। আমাকে ঠকাইও না পরি, অনেক ভালোবাসি তোমাকে। সুভাও তামিমের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আমি আপনার, একান্তই আপনার, শুধুই আপনার। তামিম সুভাকে জড়িয়ে ধরে, সুভাও তামিমকে জড়িয়ে ধরে, আর তার পঞ্চপাণ্ডব জুড়ে জুড়ে সিটি বাজাতে থাকে। কেউ হাততালি তো কেউ জুড়ে জুড়ে স্লোগান। জিতছে রে জিতছে, তামিম ভাই জিতছে। সুভা তামিম উঠে একজন আরেকজনের হাত ধরে আর একটা ফানুস নিয়ে উড়ে দেয়। তামিম সুভার কোমর ধরে দাঁড়িয়ে থাকে। আই লাভ ইউ পরি। আই লাভ ইউ টু শয়তান সরকার। সুভা এবং তামিমের সুন্দর মুহূর্ত চলাকালীন আবার সাকিবের নাটক শুরু হয়ে যায়। সে যে মাহিরকে জড়িয়ে ধরে আর মাহির চেঁচিয়ে ওঠে। আমারে ধরস কেন সাকিব বা? আমি মাহির, কোনো সেরি না। হাজার হলেও ও আমার প্রথম ভালোবাসা তুই। কিন্তু আমি তো বেডা, ওই দিন বেডিস আসছিলাম। সমস্যা নাই, তুই আবার রেডি। সাকিবের কথা শুনে কালা মানিকও চলে আসে মাহিরকে ধরতে। কারণ দেখতে গেলে মাহির কালা মানিকের সাথেও মেয়ে সেজে প্রেমের অভিনয় করেছিল। ও ভাই, এই জোড়া বলদের হাত থেকে বাঁচান। তামিম আর সুভা কিছু না বলে শুধু হাসতে থাকে। সাকিব আর মানিক মাহিরকে জড়িয়ে ধরেই থাকে। কিছুক্ষণ পর তামিমের কথায় তারা মাহিরকে ছেড়ে দেয়। সাকিব খুব হতাশা নিয়ে তামিমের দিকে তাকায়। ভাই এখন আমি কি করব? সব বাতি বন্ধ কর সাকিব, আজকে আমি ডার্ক রোম্যান্স করব। জীবনে বহুত রোমান্স দেখেছি মাগান, ড্রাক রোমান্স তো দেখি না এ মাহির। ফেসবুকে পোলাপাইন ডেরাক রোম্যান্স নিয়ে মাতামাতি করে, কিন্তু কেউ খুললা কয় না আসলে জিনিসটা কি। মাহির আর সাকিব তামিমের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। তারা বিভিন্ন প্রকারের মারামারি কাটাকাটি বোম দিয়ে উড়িয়ে দেওয়া সম্পর্কে তো জানে, কিন্তু ডার্ক রোমান্স সম্পর্কে তো জানে না। মাহির আর সাকিবকে এত গম্ভীর হতে দেখে কালা মানিক টাকলা মফিজ প্যাটমোটা রফিক এসে তাদের সাথে দাঁড়ায় আর ঘটনা জানতে চায়, কিন্তু তারা বুঝে উঠতে পারে না আসলে ডার্ক রোমান্সটা কি। তারপর একজন আরেকজনের দিকে তাকায় আর শয়তানি হাসি দেয়। ভাই আব্বা ডাক বেটা। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায়। তামিমকে তারা বাবার মতো ভালোবাসে, এটা সত্যি, কিন্তু এত বছর ধরে ভাই ডেকে আসছে, আজকে আবার আব্বা ডাকতে বলল। আব্বা। পাঁচজনই একসাথে বলে উঠে, তোগো মায়ের জামাই, তোগো কি হইব? ও পাঁচজন বুঝতে পারে এবার তামিম কেন তাদের আব্বা ডাকতে বলে। মাগার ভাই, আপনি বাবা হওয়ার জন্য একটু বেশি জোয়ান। তামিম এসে সাকিবের মাথায় চাটি মারে। আমার 19 বছরের বউ তোগো মতো 5 দামড়ার মা হতে পারলে আমি বাপ কেন হতে পারবো না? পঞ্চপাণ্ডব একটু গম্ভীর চিন্তায় পড়ে যায়। আসলেই তো, কিন্তু তামিমকে তো তারা ভাই ছাড়া অন্য কিছু ডাকতে পারবে না। ভাবি মা। কালা মানিক সুভার দিকে তাকিয়ে কথাটি বলে ফেলে। সাথে সাথে সকলের মুখেও একটা প্রশান্তির হাওয়া বয়ে চলে। আমাগো ভাবি মা। হ, সাকিব জাতির ভাবি মা, আমাগো 5 এতিমের ভাবি মা। এতিম কথাটি শুনতেই সুভার রুহ অব্দি কেঁপে ওঠে, কারণ এখন সুভা নিজেও এতিম। তারও বাবা মা নেই দুনিয়াতে। সুভা যেয়ে তামিমের পাশে দাঁড়ায় আর তামিমের বাহু জাপটে ধরে। আমরা কেউ এতিম নই, কারণ আমাদের শয়তান সরকার আছে। পাঁচজনই একসাথে হাত বাড়িয়ে তামিমকে জড়িয়ে ধরে আর সুভা পাশে দাঁড়িয়ে থাকে। ও আমরা তো এতিম না, আমাগো ভাই আছে। নাটক কম কর সাকিব, একটু আগে যে বললি তোরা এতিম। মাফ কইরা দিন, আবেগে কইয়া ফেলছি। তামিম কিছু না বলে তাদের পাঁচজনকে জড়িয়ে ধরে। ঠিক 11 বছর আগে সেই ভয়ঙ্কর 26শে জানুয়ারি তামিম নিজের ভাইকে হারালেও আরও 5 জন নতুন ভাই খুঁজে পায়। তামিম সকলকে ঘুমাতে বলে নিজেও সুভার হাত ধরে যেতে থাকে। তামিম সুভা যখন একসাথে যাচ্ছিল, পঞ্চপাণ্ডবও তাদের পিছু পিছু যেতে থাকে। তারা একদম তামিম আর সুভার সাথে তাদের ঘরের দরজা অবধি চলে যায়। তামিম ভ্রু কুঁচকে পেছনে তাকায়। তোরা পিছনে পিছনে কি করিস? কেন ভাই, ড্রাক রোমান্স দেখমু। কালা মানিকের কথা শুনে সুভা হেসে ওঠে আর তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। তারপর পায়ের জুতা খুলতে যায়। তামিমকে জুতা খুলতে দেখে 5 জনে যে যার মতো পেরেছে দৌড় লাগায় আর সুভা হাসতে থাকে। তামিম সুভার হাত ধরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে তামিম সোজা সুভাকে জড়িয়ে ধরে।
সুভাও তামিমকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। বউ আমার রানী, আমার মনের রানী, আমার ঘরের রানী। আপনি আমাকে রানী কেন ডাকেন এমপি সাহেব? চাকরানী অনেক লম্বা তো, তাই শর্ট করে রানী ডাকি। আর আমি আপনাকে জান কেন ডাকি জানেন? কেন? জানোয়ার অনেক লম্বা তো, তাই শর্ট করে জান ডাকি। শালার জিন দেখি। তামিম কখনো চিন্তা করতে পারেনি তার বউ যে তার ফিমেল ভার্সন। সুভা তামিমকে ধরে হাসতে থাকে। তোমারে আমি ভালো ভাবছিলাম সুভার। আপনাকে অনেক খারাপ ভেবেছিলাম তামিম। তামিম শুধু চোখ বন্ধ করে ফেলে। না, আজকে তার বউ তাকে একদম কুপকাত করে দিল। সুভার সাথে তামিম কথায় পেরে ওঠে না। সুভাও বুঝতে পারে বিষয়টি। তামিম সুভাকে ছেড়ে দিয়ে সোজা জানালা দরজা বন্ধ করে দেয় ভালো মতো। তারপর সব লাইটও অফ করে দেয়। ড্রিম লাইটটা থাকুক। না বেবি, আজকে আমি ডার্ক রোম্যান্স করব। তামিম ড্রিম লাইট বন্ধ করতে যাবে এমন সময় সুভা খেয়াল করে পাশের একটা ইউদো একটু খোলা। সুভা উঠে গিয়ে সেই ইউদোর লাগায়, আর তামিমও এদিকে এক এক করে 3টা ড্রিম লাইটেই বন্ধ করে দেয়। সমস্ত লাইট বন্ধ করতে ঘর এতটাই অন্ধকার হয় যে তামিম সুভাকে আর দেখতে পায় না, আর না সুভা তামিমকে। তার উপরে দুজনেই কালো ড্রেস পরা। আমার বউ কই? আমি এদিকে। কোন দিকে? আরে এদিকে। কোন দিকে? আপনি দাঁড়ান, আমি আসছি। অন্ধকারে পড়ে যাবা না বউ? আপনি শুধু 32 পার্টি দাঁত বের করে রাখেন তাহলেই হবে। কেন? আপনার দাঁত যে সাদা, মনে হয় টুথপেস্টের জায়গায় নাইট ক্রিম দিয়ে ব্রাশ করেন। শালার জিন্দেগি। সুভা খুব জোরে জোরে হাসতে থাকে। না, এবারও তামিম সুভার সাথে পারল না। তামিম একটা ড্রিম লাইট অন করে সুভার কাছে চলে যায় আর সুভাকে কুলে তুলে নেয়। কি করছে তামিম? তোমাকে 3 দিন না হাঁটানোর অবস্থা। মানে? ডার্ক রোম্যান্স বেবি। 19-20 তো ভালো ছিল তামিম, আবার এসব কেন? তামিম কিছু না বলে শুধু একটু হাসি দেয়। শুকনো ঢুক গেলে সুভা। তামিমের এই হাসিটার অর্থ সুভা ভালো মতোই জানে। তামিম সুভাকে বিছানায় ফেলে দিয়ে তার হাত দুটো হ্যান্ডকাফ দিয়ে আটকে দেয়। কি করছেন তামিম? তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা। তামিম প্লিজ, চাপাতি সরকার থেকে ডার্ক রোম্যান্স সরকার হয়ে যাবেন। পাবলিক কি মানবে? আমি তামিম সরকার, আমি যা করি তাই পাবলিক মানে। তো ইস, ফিল মাই লাভ বেবি। তামিম একটু একটু করে মত্ত হতে থাকে সুভার মাঝে, কিন্তু সুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে এত পাগলামি সে কখনোই করতে দেখেনি। সুভা 1000 বার বারণ করেও তামিমকে আটকাতে পারে না। ডার্ক রোম্যান্স নামের এত ভয়ঙ্কর ভালোবাসা তামিম দেখাবে সেটা সুভা কল্পনাও করতে পারেনি। পিটপিট করে চোখের পাতা খুলতে থাকে সুভা। হাতে স্যালাইন প্রায় শেষের পথে। পাশে নার্স তার ঔষধগুলো ঠিক করতে থাকে। পাশে তাকে ঘড়িতে দেখতে পায় সকাল 10:33। সুভাকে চোখ খুলতে দেখে নার্স তাকে ধরে বসায়। সুভা ইশারা করে স্যালাইন দেখায়। শেষের পথে নার্স স্যালাইন খুলতে থাকে আর মিটমিট করে হাসতে থাকে। নার্সের এই মিটমিট করে হাসতে থাকা সুভারও চোখে পড়ে। লজ্জায় মাটিতে ঢুকে যেতে মন চাইছে তার। কেবিনের ভেতরে হালকা ছায়ামূর্তির আবছা আবছা ভাব দেখা যাচ্ছে। সুভা খুব রাগে চোখে তাকিয়ে থাকে সেদিকে, আর আশেপাশে কিছু খুঁজতে থাকে। হাতের কাছে তেমন কিছু না পেয়ে দূরে ফুলদানিটি সুভার চোখে পড়ে। সিস্টার, if you don't mind, can you please give me the flower bunch? Oh, sure. নার্স ফুলদানিটি সুভার হাতে দিয়ে দেয়। You can go now. তামিম নার্স সবকিছু ঠিকঠাক করে বাইরে চলে যেতে থাকে। যাওয়ার সময় দরজার কাছে যেতেই নার্স আবারও মিটমিট করে হেসে ওঠে। সুভা বুঝতে পারে কাকে দেখে নার্স হেসেছে। সুভা চুপচাপ দরজার দিকে তাকিয়ে থাকে আর তার হাতে ফুলদানিটাও শক্ত করে ধরে রাখে। ভাই ভিতরে যাই না কেলা? তোদের ভাবি মা আমার পিন দিয়ে চটকাইব ভিতরে গেলে। ভাই আপনি কিন্তু তামিম সরকার, আপনার ভয়ে বড় বড় নেতারা ইস্যু করে। ওগো, অভিশাপে এমন ডাইনি বউ পাইছি আমি, কিছু কইলেই মারে। সাকিব আর তামিমকে কোনো প্রশ্ন করলো না, বরং টেডি বিয়ার দিয়ে নিজের মুখ ঢেকে হাসিটা তামিমের থেকে লুকানোর চেষ্টা করলো। টাকলাম অফিস চকলেটের বক্স হাতে তামিমের পিছু দাঁড়ানো। ভাই, আপনি এই ফুলের তুরা নিয়ে গেলে বাবি মা দেখাই খুশিতে গদগদ হয়ে আপনারা চুম্মা দিব। হ ভাই, মায়া মানুষ ফুল পছন্দ করে, আর আমাকে ভাবি মা তো ফুলের মতোই সুন্দর।
মাহির আর মফিজ তামিমকে প্রচুর সাহস যোগায় ভেতরে যাওয়ার জন্য, কিন্তু তাও তামিমের সাহস হয় না। সে কখনো কল্পনাও করতে পারেনি এত কিছু হয়ে যাবে রাতের বেলা। তামিম প্লিজ। নো বেবি, ফিল মাই লাভ। তামিম। সুভা তামিমকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এতটাই সুভার প্রতি মোহিত হয়ে পড়ে যে তামিম আর নিজের মধ্যেই থাকে না। সে রীতিমতো ভালোবাসা কম সুভাকে যন্ত্রণা দেওয়া শুরু করে দেয়। কিন্তু তুই মই কই পালি রে সাকিব? সাকিব পারে না এমন কোনো কাম নাই শালার ভাই। সাকিব একটা মই নিয়ে তামিমের জানালা অব্দি দাঁড় করায়। সে আজকে ডার্ক রোমান্স দেখেই ছাড়বে, সাথে 4 বলদও তাল মিলাতে থাকে। সাকিব প্রথমে উঠে আর দুজন শক্ত করে মইটি ধরে। মাহির আর মানিক সাকিবের পিছু যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। সাকিব একটু উঠে নিচে তাকায়। ভাই ভাবি ঝগড়া লাগছে রে, ভাবি জোরে জোরে চিৎকার করতেছি। মাহির হালকা করে জিব্বা বের করে দাঁত কাটে। শালা জলদি নিচে নাম। কেন? আরে নাম। আরে কবি তো কেন? মদনার ঘরের মদনা, নাম রে। রীতিমতো জোর করে মাহির সাকিবকে নিচে নামায়। ধরতে গেলে সাকিব এই পঞ্চ পাণ্ডবদের মধ্যে একটু বলদ। বুম দিয়ে উড়ানো ছাড়া বাকি সব কিছুতেই সে টেপু। সাকিব নিচে নেমে খুবই রাগ দেখায় মাহিরের সাথে, কিন্তু তারপর নিজে লজ্জিত হয়। ডার্ক রোমান্স যে বাসুরের আরেক পার্ট, এটা সাকিবের অজানা ছিল। শোন, বাইরে কেউ কোষ না, না হলে আমার কিডনি লিডার আলাদা করে ফেলবো। 5 বলদই নিজেদের মধ্যে কথা দিয়ে রাখে, তারা এই কুকর্মের কথা কাউকে বলবে না। রাত তখন প্রায় শেষের দিকে। তামিম অবশেষে নিজের মধ্যে ফিরে আসে। তামিম লক্ষ্য করে সুফার নড়াচড়া একদমই বন্ধ। এক অজানা ভয় কাজ করে তামিমের মধ্যে। সে আবেগের বশে বিবেক হারিয়ে নিজের বউকে পরপারে না পাঠিয়ে দিল। তামিম তাড়াতাড়ি করে উঠে লাইট অন করে। সুফার অবস্থা দেখে তামিম শুকনো ঢুক গিলে। ডার্ক রোমান্স কম, সুফার উপরের মতো নির্যাতন করেছে বেশি। খুব বেশি দেরি না করে সুফাকে নিয়ে হসপিটালে চলে যায়। বর্তমান তামিম ফ্লাওয়ার বুকে নিয়ে বিসমিল্লাহ বলে সুফার কেবিনে প্রবেশ করে। তামিম আসতে সুফা হাতে থাকা ফুলদানিটি তার মাথা বরাবর ছুঁড়ে মারে। ওরে মারে, গেছে রে গেছে, আমি চান্দি গেছে। সুভা নিজের মুখে হাত দেয়। তামিম যে সরে যাবে এটা সুভা কল্পনা করতে পারেনি। আর পেছনে থাকা টাকলাম অফিসের মাথা যে অকালে তার দ্বারা ফাটবে এটাও ভাবেনি সুভা। সরি সরি সরি, ও টাকলা, আপনি ঠিক আছেন? টাকলাম অফিস নিজের মাথা ধরে নিচে বসে থাকে। শুনছিলাম বাপ মা যেখানে মারে সে জায়গা নাকি বেহেস্তে যায়, কিন্তু আপনি যে আমার ডাক্তারে বেহেস্তে পাঠানোর ব্যবস্থা করতেছেন বুঝতে পারি নাই কিয়া বাবিমা। মফিসের কথা শুনে সুভার ভীষণ অনুশোচনা হলেও বাকিরা খুব কষ্টে নিজেদের 32 পাটি ঢেকে রাখে। পরক্ষণে সুভা তামিমের দিকে তাকায়। সব হয়েছে এই শয়তান সরকারের জন্য। আমি কি করলাম বউ? এই খবরদার, একদম না, দূরেই থাকুন আপনি, শয়তান বেডা মানুষ। সুভা বারণ করার পরও তামিম ঠিকই সুভার কাছে চলে যায় আর তাকে খুব জোরে জোরে ধরে। সুভা কিছুক্ষণ তামিমকে নিজের থেকে সরানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর সে চুপ হয়ে যায়। বাকিরা মফিসকে নিয়ে চলে যায় তার টাক মাথায় ব্যান্ডেজ করতে। সরি পরি। জুতো মেরে গরুদান, আপনি তো রেকর্ড তৈরি করেছেন। ডার্ক রোমান্স করতে চেয়ে বউকে সোজা হসপিটালে পাঠিয়েছেন। পরি, ও পরি, পরি রে। কি? সরি তো, জীবনে প্রথম কোনো মেয়ের এত কাছে গেছি তো চরিত্র ঠিক রাখতে পারি নাই, সরি। তামিম, আমি যদি আপনাকে আমার কাছে আসতে না করি তাহলে কি জোর করবেন? তোমার পাশে থাকার অনুমতি দিলেই হবে পরি। সুভা তামিমের কানের লতিতে কিস করে। আচ্ছা, আমি যদি মরে যেতাম? তাহলে আরেক ইতিহাস তৈরি হতো। মানে? ডার্ক রোমান্স করতে যেয়ে বউকে পরপারের টিকিট ধরিয়ে দিল তামিম সরকার। সুভা খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে। কিছু কইলেই মারে। শয়তান সরকার। শয়তান সেমরি। তামিম উঠে সুভাকে কোলে তুলে নেয়। তামিম, হসপিটালের ড্রেস পরাতো। বাড়ি যে চেঞ্জ করে দিব। সুভা তামিমকে আর কিছু বলে না, কারণ তামিম যে তার কথা শুনবে না এটা সুভা ভালো মতোই জানে। তামিম সুভাকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর বাকিরা মফিসের সাথে থাকে। মফিসকে যখন ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছিল তখন 3 বলদ লক্ষ্য করে কালা মানিক এক দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে থাকে, যেন তার চোখের পলকও পড়ছে না। নার্স ব্যান্ডেজ করে চলে যাওয়ার পরপরই তারা মানিকের চোখের সামনে হাত ঝাপটা দেয়, কিন্তু কোনো লাভ হয় না।
মানিক দরজার দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে মাহির মানিকের কানের কাছে জোরে উল্লু উল্লু করে উঠে। চমকে যায় মানিক। কি রে কালা, কি হয়েছে তোর? ভাবি গো পালাইছে রে। পাঁচজনই একসাথে বলদের মতো তাকিয়ে থাকে মানিকের দিকে। কই? রফিকের কথা শুনে দরজার দিকে ইশারা করে মানিক। এই ধলা নার্সে আমার বউ বানামু রে। মানিকের কথা শুনে পাঁচজনই খুব উচ্চস্বরে হেসে ওঠে। শালা লুচ্চার ঘরে লুচ্চা, তুই কি মেয়ে দেখলেই তোরে নিজের বউ মনে করস? না রে সাকিব, এইটা রিয়েল লাভ। একবার চিন্তা কর, এই ধলা শ্যামড়ি আমার বউ হইলে আমগো বাচ্চা কত কালারফুল হইব। হ, সাদা কালা। তোরে এই শ্যামড়ি নিজের বাড়ির দারোয়ানও রাখতো না, আবার জামাই মাইনসের শখ। সাকিব আর মাহিরের কথা শুনে কালা মানিকও রাগে ফুলতে থাকে। তার থেকেও বেশি রাগে ফুলতে থাকে মফিজ। তার মাথায় সারা সর্বনাশ হয়ে গেছে, আর 4 বলদ মেয়ে নিয়ে পড়েছে আবার। সকলে মফিসের দিকে তাকিয়ে একদম চুপ হয়ে যায়, আর মফিসের হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। আমার ধলা বউ, তুমি চিন্তা করো না, আমি বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি আইসা তোমারে নিয়ে যাবো। হই, ততদিনে বেরির বাচ্চা তোরে মামা রাখনু। সাকিবের বাচ্চা। তামিম সুভাকে নিয়ে ভিলাতে যাওয়ার কিছুক্ষণ পর পঞ্চপাণ্ডবও চলে আসে। ততক্ষণে সব সার্ভেন্টরা তাদের প্যাকিং সম্পূর্ণ করে রাখে। আজ তাদের বাংলাদেশে ফেরত যাওয়ার দিন। আহারে, আমার ধলা বউয়ের রে রাইখা যাইতে হইব রে। ভাত পাই না, চা খাই, সাইকেল নিয়ে হাঁকতে যাই। সাকিবের বাচ্চা। কালামানিক আর সাকিবের মধ্যে আবারও যুদ্ধ লাগতে লাগতে লাগেনি, কারণ এমনিতেই সুভা অসুস্থ। এই সময় যদি তারা কোনো ক্যাচল করে, তামিম সকলকে পরপারের টিকিট ধরিয়ে দিবে। অন্যদিকে তামিম সুভাকে নিয়ে তাদের বেডরুমে চলে যায়, আর দুজনে সুন্দর মতো রেডি হতে থাকে। সুভার শরীর অসুস্থ থাকায় তামিম তাকে ছোট বেবিদের মতো রেডি করে দেয়। তামিমের এই কেয়ারিং বিষয়টি সুভার খুব ভালো লাগে। সুভা তামিমের গলা জড়িয়ে ধরে। তামিমও সুভার মাথায় হাত বুলাতে থাকে, মাথার সিথের ভাঁজে একটা চুমু দেয়। তামিম, ইয়েস পরি। আপনি আমাকে পরি ডাকেন কেন? শাকচুন্নি ডাকলে কষ্ট পাবা তাই। সুভা তামিমের কথা শুনে হেসে ওঠে। সে জানে তামিম মজা করছে। পুরো দুনিয়ার সামনে তামিম সব থেকে বেশি কড়া মেজাজের মানুষ হলেও একমাত্র সুভার সামনেই সে সব থেকে বেশি রসিক মানুষ। এমন একটা সময় নেই যখন তামিম সুভাকে হাসায়নি। তামিমও যে দিন শেষে এতটা স্বাভাবিক মানুষ হবে কারোর সামনে, এটা কল্পনাও করা মুশকিল ছিল। সুভার মনে শুধু একটাই ভয় কাজ করছে, তামিম যদি আবার দেশে ফিরে সে পুরনো রূপ ধারণ করে তখন। তামিম, আপনি কি আবার সেই পুরনো তামিম সরকার হয়ে যাবেন? আমি বরাবরই এমনই ছিলাম সকাল। তামিমের কাট কাট কথায় সুভা বুঝতে পারে তামিম সরকার কখনো বদলানোর মানুষ নয়, কিন্তু দিন শেষে সে তো সুভার স্বামী। তার জন্য কি সব সময় এমন ঠান্ডা থাকবে না? সকাল, আমার মনে সবসময় একটা কথাই আটকে গেছে। কি? তুই পালালি, কিন্তু তোর ভাইকে কেন সাথে নিলি না? ওকে সেখানেই কেন রাখলি? সুভা তামিমের মুখ বরাবর তাকিয়ে 2 হাত তামিমের গালে রাখে। আমি ভেবেছিলাম আপনি আমাকে ঘৃণা করবেন। আমার সাথে জড়িত কোনো কিছু নিয়ে আপনার আর চিন্তা হবে না, তাই ভাইকে লন্ডনেই রেখেছিলাম। আমি চাইলেও তোকে ঘৃণা করতে পারবো না পরি, তুই আমার রক্তে মিশে গেছিস। সুভা খুব অবাক চোখে তামিমের দিকে তাকিয়ে থাকে। এই মানুষকে সে ভুল বুঝে এসেছিল। সুভা তামিমের মুখ হালকা নিচে নামিয়ে তামিমের ঠোঁটে চুমু দেয়। তামিমও চোখ বন্ধ করে সুভাকে কিস করা শুরু করে। প্রায় অনেকক্ষণ যাবৎ তামিম সুভা একে অপরকে কিস করতে থাকে। তারপর সুভা তামিমকে জড়িয়ে ধরে। তামিম, জি পরি। আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিম সুভার ঠোঁট মুছে দেয়, তারপর তার চুল ঠিক করে দেয়। সুভাও তামিমের শার্ট ঠিক করে দেয়। একটা রিকোয়েস্ট করা যাবে? একটা কেন, 100টা করো। আপনি তো আমাদের বাড়িটি পুড়িয়ে দিয়েছেন, ওটা কি ঠিক করে দেবেন? ওটা তো আমাদের নিজের বাড়ি ছিল না, ভাড়ার বাড়ি ছিল। বাড়িওয়ালার কত লস হলো। তামিম সুভার গাল ধরে উঁচু করে। সুভা, তুই অনেক ইনোসেন্ট বউ। সুভা তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকে। আচ্ছা, তোর ফুপিতে নিজের বাড়ি সুইজারল্যান্ডের মতো একটি এক্সপেন্সিভ জায়গাতে,
আর তোরা ভাড়া থাকতে বিষয়টি কেমন ওর না? ফুপা অনেক রিচ ছিল আর এখানের নাগরিক। হ্যাঁ, এতটাই রিচ ছিল যে গাঁজা সাপ্লাই করে চলতো। মানে? আমার বলদ বউরে, ওগুলো সব তোর টাকা ছিল। তোর বাপকে পরপারে পাঠিয়ে সব দখল করে, তারপর এখানে চলে আসে। আর শিকদার বাড়িটিও তোদের। তাহলে ভাড়া দিতে হতো কেন? ওগুলো তোকে আর তোর মাকে দেখানোর জন্য, সবই নাটক। মা তো সব জানতো, তাহলে কেন বলেনি? তোর মা জানতো সব বিক্রি হয়ে গেছে। তোর সৎ বাপ তাকে বলদ বানায়, নয়ছয় বুঝিয়ে সব হাতিয়ে নেয়। তোর মা জানতো বাড়িটি বিক্রি হয়ে গেছে, আর মইনুল উদ্দিন অনুরোধ করে সেখানেই ভাড়ার মাধ্যমে আছে। আসলে বাড়িটি তোদেরই ছিল। তোদের তো 4 চাকার একটা ছোট গাড়িও ছিল, তাও সন্দেহ হতো না। সুভা মাথা নেড়ে না বোঝায়। তুই না বলদামিতে পিএইচডি করা সুভা, গাধিদের সর্দানি। সুভা চুপচাপ তামিমের কথাগুলো হজম করতে থাকে। হঠাৎ করে এত সত্যি সামনে আসছে তার, সঠিক বুঝতে পারছে না কি রিয়াকশন দেওয়া উচিত। এতদিন ওই লোকটা কেন আমাদের সাথে ছিল? তোর 20 বছর হলে সবকিছু তোর নামে হতো, তাই সে দিন গুনছিল। আফসোস তার আগে আমার এন্ট্রি হলো তোর জীবনে। সুভা বেশ হতাশায় পড়ে যায়। তার মনে আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু মুখ ফুটে বলার মতো শক্তি পাচ্ছে না। তার মা এই ঠুনকো জীবনে কত কিছু সহ্য করেছে, সে সম্পর্কে সুভা কিছুই জানতে পারেনি। মেয়ে হিসেবে নিজেকে খুব ব্যর্থ লাগছে তার। চোখ ভর্তি পানি চলে আসে। তামিম সুভার চোখের পানি মুছে দিয়ে তার কপালে চুমু দেয়। যখন বাবা মা সাথে থাকে তাদের মূল্যটা আমরা বুঝি না, যখন দূরে চলে যায় তখন বুঝি কি হারালাম। তামিম সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে তাকে ঠান্ডা করার চেষ্টা করে, কিন্তু তাকে কান্না করতে বারণ করে না। এতদিনের চাপা কষ্ট বের হওয়া উচিত। আমার মা কত কষ্ট সহ্য করলো আমাদের 2 ভাই বোনের জন্য, কিন্তু তার এক ছিটে ফোঁটাও আমাদের চোখে পড়েনি। সুভা, ও সুভা প্লিজ কাঁদিস না। মায়ের কথা খুব মনে পড়ছে তামিম। কেন? মা এমন একটা জিনিস, সকাল পৃথিবীর যেই প্রান্তে যা মাকে লাগবেই। যতই বয়স হোক মাকে ছাড়া হবে না। তুই জানিস আমি আমার আব্বাকে কেন এত সম্মান করি? কারণ আমার আব্বা আমার আম্মাকে সম্মান করে। শুধু সম্মান নয়, আমার মায়ের জন্য আব্বাজান হাসতে হাসতে জীবন দিতে পারবে। তুই যেমন আমার শখের, আমার আম্মাও আমার আব্বার ভীষণ শখের রমণী। আমার আম্মা আমার থেকেও 3 গুণ বেশি পাগলামি করেছে আম্মার জন্য। সুভা খুব মনোযোগ সহকারে তামিমের কথাগুলো শুনতে থাকে। সুভা নিজের চোখেও দেখে তানভীর সরকার আয়েশা সরকারের জন্য এই বয়সে কতটা কেয়ারিং। এখনো ভয় পায় তাকে। বিষয়টি আসলেই সুন্দর। তামিমের কথাগুলো শুনে একটু হলেও সুভার মন ভালো হয়ে যায়। তামিম সুভাকে নিয়ে সুন্দর মতো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে তাদের প্রাইভেট জেট রাখা। প্রাইভেট জেটের ভেতরে বসে সুভা অবাক চোখে সবকিছু দেখছে। এটা প্রথমবার ছিল যখন সুভা প্রাইভেট জেটে উঠেছে। তার ধারণা ছিল এটাও প্লেনের মতোই হবে, কিন্তু উন্নত মানের। কিন্তু সুভার এই ধারণা ভুল প্রমাণিত হয়। ভেতরে এসে রীতিমতো 5 স্টার হোটেলের একটি ফ্লোর বলা চলে, যেখানে সকল সুবিধা থাকে একটি আয়তনের মধ্যে। কিন্তু সুভার আরও অবাক করার বিষয় হচ্ছিল প্লেনে ওয়াইফাই সংযোগ দেখে। সুভা জানতো প্লেনে ওয়াইফাই থাকে না, কোনো প্লেনেই থাকে না, এবং ছোট প্রাইভেট জেটগুলোতেও নয়। কিন্তু বড় জেটগুলোতে যে থাকে এটাও সুভার অজানা ছিল। পুরো জেট আস্তে আস্তে ঘুরে দেখে। তামিম সুভাকে রেস্ট নিতে বলে নিজে তার পঞ্চপাণ্ডবদের কাছে চলে যায়। কিন্তু এতক্ষণ কি বসে থাকা যায়? সুভা একটু একটু করে উঠে হাঁটার চেষ্টা করে আর পুরোটা ঘুরে দেখার চেষ্টা করে। হাঁটতে হাঁটতে একসময় সুভার নাকে একটা অদ্ভুত ধরনের ঘ্রাণ ভেসে আসে। ধরতে গেলে খুবই বিশ্রী। সুভা সেই ঘ্রাণ অনুসরণ করে ভেতরে যেতে দেখে তামিম এবং তার পঞ্চপাণ্ডব একসাথে নিকোটিনের ধোঁয়া ছড়াচ্ছে। সুভা খুব চোখ মুখ শক্ত করে একদম ভেতরে ঢুকে যায়। তামিম সুভাকে দেখা মাত্র তার সিগারেট সাথে সাথে স্ট্রেতে ফেলে দেয় আর ভদ্রলোকের মতো দাঁড়িয়ে পড়ে। বাকিরাও তাই করে। একে আপনারা কারা ধূমপান করছেন? ধূমপান কই ভাবিমা, আমরা তো বিড়ি খাইবার লাগতাছি। সুভা সাকিবের কথায় পুরোপুরি বোকা বনে যায়। আসলে সুভার জানা ছিল না যে ধূমপান আর বিড়ি খাওয়া আলাদা বিষয়। সুভা রেগে বাইরে চলে যায়। তামিম বুঝতে পারে আজ সুভা খুব চটে গেছে। একটু শান্তিতে ভিডিও টানতে দেয় না। কপালের ডাইনি একটা বউ পাইছি। তামিম নিজের দুঃখ প্রকাশ করে, সাথে সাথে বাইরে চলে আসে।
সোফাকে রাগানো যাবে না, এমনিতেই সে অসুস্থ, আরো অসুস্থ করা যাবে না। ও বউ, একদম নাটক করবেন না। করলামটা কি বউ? আপনি ধূমপান করেছেন। আমি খাই না সুভা, শুধু একটু টেস্ট করছিলাম মাত্র। সুফা তামিমকে পাত্তা না দিয়ে রুমে যেতে থাকে। তামিম সুফার হাত ধরে আটকানোর চেষ্টা করে, কিন্তু সুফা তামিমের গাল বরাবর ধীরে একটা চর বসিয়ে দেয়, তারপর চলে যায়। তামিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, আর তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তার অবশ্য আড়াল থেকে সবই দেখছিল। ভাই কিছু কইলেই মারে। পঞ্চপাণ্ডব মুখ বন্ধ করে নিজের হাসি থামানোর চেষ্টা করে। এখন হাসলে তামিম তাদের মাঝ আকাশ থেকে ফেলে দিবে। তামিমও হন হনিয়ে কিং রুমে চলে যায়, যেখানে সুভা দরজা বন্ধ করে বসে থাকে। তামিম অ্যাজ বিসমিল্লা বলে দরজায় নক করে, কিন্তু সুভা খুলে না। তারপর বেশ কয়েকবার জোরে জোরে ধাক্কা দেয়। সহ্য করতে না পেরে সুভা আস্তে আস্তে করে উঠে দরজা খুলে খুব রাগী লোকে তাকায় তামিমের দিকে। থাপ্পড় খাওয়ার পরেও চলে আসলেন। মরেছ প্রেমের চটকানা, হের লাইগা কি তুমি প্রেম দিবা না? ডিপ জলের খালাতো ভাই। তাহলে তো ডিপ জলের মতো খল চরিত্র গুলোও তো করতে হয়। মানে? আহো ভাতিজা আহো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।